শারদীয়ার অবকাশটা প্রায় আমি ঘাটশিলায় আমার ভাইয়ের কাছে কাটাতে চাই। স্টেশনের থেকে কাছেই ঘাটশিলার স্কুল কাম কলেজ, আর তার কাছাকাছি স্কুল কলেজের হেডমাস্টার ওরফে প্রিন্সিপাল অর্থাৎ আমার ভাইয়ের আস্তানা। তখনও সে অবসর নেয়নি। বছর কতক আগে সেখানে গিয়ে বলতে কি চমকাতেই হয়েছিল আমায়। হোমা, এ কি! এত মাইল পেরিয়ে এসেও এই গণ্ড শহরে সেই কলকাতাকেই দেখি যে। লেভেল ক্রসিং পার হয়ে বাড়ির রাস্তায় পা বাড়াতেই হাজামজা জলাশয়টার পাশে রাস্তার ওপরেই এক মন্দির খাঁড়া দেখলাম। এটাকে কই আগে কখনো দেখিনি তো। কবে গজালো? ভুঁইফোড় ঠাকুরদের নিয়ে রাতারাতি দেবস্থান খাড়া করে মাতামাতি সেই কলকাতার ফুটপাথেই যা দেখেছি। সেই কলকাতায় কি এতদূর অবধি এসে হামলা করতে লেগেছে নাকি? কি সর্বনাশ! অতি ক্ষীণ ফুটপাথও ধারে কাছে নেই। সুবিস্তৃত জলাশয়ের পৈঠা ঘেঁষে সদ্যজাত পীঠস্থানটি দাঁড়িয়ে। ফুটপাথে যখন দেবতাদের পদপাত হয়ে থাকে তখন আশা করা যায় অচিরেই এখানে একটা ফুটপাথ গজাতেও দেখা যাবে। অঘটন ঘটার দিন কাটেনি এখনো। দৈবলীলা সর্বত্রই প্রকট। সকালে যেখানে আজ দেবশিলা দেখে এসেছি সেইখানেই বিকেলে দেবী লীলা দেখা গেল। পথ চাওয়া আমাদের বাড়িটার বারান্দায় বসে রয়েছি। টুকটুকি বই বগলে ফিরল স্কুল থেকে। আফরক মস্তক জলে ভিজে জবজব করছে। তার উপর শ্যাওলার পলস্তারা জায়গায় জায়গায়। বালিকা শৈবালিকা হয়ে ফিরেছে। আমি তো তাজ্জব। এই অবেলায় চান করেছিস যে? তোর দিদা না দেখতে পায় আবার, দেখলে সিধা করে ছাড়বে। ফ্রকটা নিংড়ে সে জল ছাড়তে থাকে। এই পড়ন্ত বিকেলে চান করতে গেলি যে বড়, তোর মা যদি দেখতে পায় না, যা চটপট ফ্রকটক বদলে ফেলকে। বন্ধুদের সঙ্গে স্কুল থেকে ফিরছিলাম না বড় দাদু, একজনকে যে উদ্ধার করতে হলো আমায়। করব কি? আমাদের 7 পুরুষ তো উদ্ধার করেছিস, তার বাইরে ফের কাকে আবার উদ্ধার করতে গেলি রে? অবাক লাগে আমার। সেও এক পুরুষ, এখনো পুরোপুরি পুরুষ না হলেও নেহাত বালকও না, বালক আর পুরুষের মাঝামাঝি। এত নাবালক তাহলে কি হয়েছিল শুনি তো। ছুটির পর স্কুল থেকে ফিরছিলাম না বড় দাদু, বন্ধুদের একটু এগিয়ে দিয়ে ফিরে লেভেল ক্রসিং এর কাছে মন্দিরটার পাশে আসতেই দেখি কি একটা ছেলে ছিপ নিয়ে মাছ ধরতে বসেছে। তোর নজরে পড়ল বুঝি? আমি বলি, সেও নিশ্চয়ই এই ছিপছিপে মেয়েটির উপর নজর দিতে ভুল করেনি। তাই করতে গিয়ে তো এই কাণ্ডটা ঘটল দাদু। টুকটুকি কয়। যেই না সে ঘাড় ঘুরিয়ে তাকাতে গেছে আমার দিকে, অমনি না ছপাং জলের মধ্যে পড়ে গেছে বেচারা। একেবারে জলাঞ্জলি। আমি বলি, মাথা ঘুরিয়ে দিয়েছিলিস ছেলেটার বোধ হচ্ছে। কি যে বলো দাদু, শহরের ছেলে হবে হয়তো, সাঁতার জানে না একদম। ওইটুকুন জলের মধ্যেই নাকানি চুবানি খাচ্ছে দেখে তখন বাধ্য হয়ে। তুইও ঝপাং? আমাকেও ঝাঁপিয়ে পড়তে হলো, কি করব? চোখের ওপর তো জলজ্যান্ত ছেলেটাকে মরতে দিতে পারি না। জল থেকে জ্যান্ত অবস্থায় তুলতে হয়, তা বটে। জলে পড়েও সে মাথা ঘুরিয়ে তাকাচ্ছিল আমার দিকে। বারবার তুই তার মুন্ডু ঘুরিয়ে দিচ্ছিলিস বোঝা যাচ্ছে। আমি বলি, মুন্ডু না ঘুরলে, মুন্ডু না ঘোরালে বোধ হয় জলে পড়তো না সে। জলে পড়ে সে হাবুডুবু খাচ্ছে দেখে পাছে ডুবে মরে, তাই আমায় ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচাতে হলো শেষটায়। বেশ করেছিস। সামান্য আমার নাতনি হয়ে তুই যে এমন বাঘা মেয়ে হবি তা আমার ধারণা ছিল না। বারে, আমি বাঘা যতীনের নাতনি না, তোমার মতন বাঘা যতীনেরও তো। তাই তো বটে। তখন আমার মনে পড়ে যায়
আমাদের এক ভাইজি বাঘা যতীনের ঘরেই তো পড়েছিল বটে, তার ছেলে বীরেনের সাথে বিবাহ সূত্রে জড়িয়ে গিয়ে। আর আমি, আরে সেদিনই তো একটা ছড়া লিখে দিয়েছি টুকটুকিকে। বাঘা যতীন ছিল বাংলাদেশের রাজা, শিবরাম ছিল কোন ভ্রমে, একদা কি করিয়া মিলন হল দোহে, নাতি ও নাতনি মাধ্যমে। যাগে, তোকে দেখে যে উল্টে পড়েছিল তাকে জল থেকে তুলে সোজা পথে এনেছিস, বেশ করেছিস। কি হলো শুনি তারপর? জল থেকে উঠে প্রাণদানের জন্য তোকে তার ধন্যবাদ জানালো ছেলেটা? মোটেই না, একটা কথাও কইল না সে, দাঁড়ালোই না একদম। একবার চারধারে তাকিয়ে না ভো দৌড় দিয়ে পালিয়ে গেল কোথায়, তাকে আর দেখতে পেলুম না। ঠিকই দেখা গেল না তার আর। পাবিও নে আর। মেয়ের হাতে উদ্ধার পেয়েছে একটা ছেলের পক্ষে এটা কম লজ্জার কথা? পাছে সেটা কারো নজরে পড়ে যায়, সেই লজ্জায় সে অমনি করে পালিয়েছে। যাগে, যেতে দে। মেয়েদের জীবনে এমন কতই আসে, সারা জীবন ধরে কতজনকে এমনি উদ্ধার করে ভাঙায় তুলতে হয় তাদের, ও কিছু না। গা ধুতে আমি কুয়োতলায় গেলাম বলে সে চলে যায়। খানিক বাদে ওর মা আসেন। শুনছো কাকু, দিনকে দিন টুকটুকি কি ধিঙি হচ্ছে যে আজ নাকি একটা ছেলেকে। জানি, আগেই বলেছে আমাকে। মনে হয় আমাদের মুখ চেয়ে বসে না থেকে নিজেই সে স্বয়ংবরা হতে এগিয়েছে। কি যে বলো তুমি, মাথা নেই মুন্ডু হয় না। এমনি করেই তো হয় রে, ও তো কাজটা অর্ধেক আগিয়ে রেখেছে। এখন আমাদের কাজ হলো ছেলেটাকে বাগিয়ে এনে ছাদনা তলায় খাড়া করে দেওয়া। যা হবার হয়ে গেছে, ওকে এখন আর বকাঝকা না করে স্যাকরা ডাকার ব্যবস্থা করো বরং। তাই হয় নাকি আবার, বলে ওর মা গুম হয়ে চলে গেছে। খুকির মুখের গুমর দেখে আমায় ভেবে খুন হতে হয়। ভাবনার কথাই বই কি, অভাবিতের কাল এসে পড়েছে। যা ভাবাই যায় না, কল্পনার অতীত, সেই সবই যেন এখন ঘটে যায়। চিরকাল ধরে দেখে এসেছি, বইয়েও পড়া, জলের মেয়ে উদ্ধারে ছেলেরাই এগিয়ে আসে, তারপরে জল থেকে উদ্ধার করতে গিয়ে নিজেরাই গিয়ে জলে পড়ে। অথয়ে থই না পেয়ে জীবন ভর হাবুডুবু খায়, উদ্ধার পায় না আর। পানি থেকে গ্রহণ করার ফলে সেই মেয়েটেরই পানি গ্রহণ করতে হয় শেষটায়। এড়ানো ছাড়ানো নেই তার, যা হবার হয়ে যায়, তাই মাথা পেতে নিতে হয়। কিন্তু এখানে কিরকম উল্টো ধারা হয়ে গেল না? অবশ্যই যুগটাও পাল্টানো, উলট পুরাণের যুগই জানো এটা। সেই পুরনো কাহিনীটা এখানে উল্টে দেখা দিয়েছে। ফলে দাঁড়া বেটা কি তাই ভাবি, ছেলেরা উদ্ধার করলে তারাই পানি গ্রহণ করত, কিন্তু এখানে মেয়ের হাতে কাজটা হওয়ায় কেমনটা দাঁড়াবে কি জানি। মেয়েরা তো পানি গ্রহণ করতে পারে না, তারা দয়া করে পানি গৃহীত হয়ে ছেলেদের অনুগৃহীত করে। কিন্তু এখানে একে বিতিকিচ্ছিরে উল্টো পাল্টা হয়ে গেল। এর পরিণতিটা পরিণীতায় গিয়ে ঠেকলে হয়। কিন্তু যাই হোক, শ্যাকরাকে তো ডাকতেই হবে শেষ পর্যন্ত। কিন্তু শ্যাকরা ডাকার আগেই এদিকে এক ফ্যাকরা বেরিয়ে বসেছে। ঘাটশিলার মতো অপগণ্ড এলাকায় সেখানে একটা ঘাটও আমার চোখে পড়েনি, কোনো শিলালিপিও কদাচ নয়। সেখানে যে রয়টার মার্কা কোনো রিপোর্টার ঘাপটি মেরে থাকতে পারে তা আমি ধারণাও করিনি। স্কুলের একটা বাচ্চা মেয়ে কলেজের এক ছেলেকে উদ্ধার করেছে, রটনা করার মতোই ঘটনাটা বটে। এবং সেই সাংবাদিকের সৌজন্যে দেশে দেশে সেই বার্তা রটে গেল ক্রমে। আর তারপরই বিনা মেঘে বজ্রাঘাত। দিল্লি থেকে তলব এলো টুকটুকিকে নিয়ে সেখানে গিয়ে রাষ্ট্রপতির সনদ নিয়ে আসার। কে এখন এই হিল্লি দিল্লি করে? টুকটুকির অভিভাবক বলতে আমার ভাই। সে তার স্কুল কলেজ নিয়ে ব্যস্ত, এক মুহূর্ত তার সময় নেই নিঃশ্বাস ফেলার। বিকল্প বলতে আমি। দিল্লির দরবারে গেলে দরবারে জানি,
কিন্তু এই হিল্লি দিল্লি করার উৎসাহ আমার হয় না, তার উপরে এই উন্মাদন রূপের গন্ধমাদন ঘাড়ে করে। চতুর্দশীর চাঁদ সেই সমুদ্র মন্থনের পরে যেন ষোড়শীতেই উপচে পড়েছে হঠাৎ। কলকাতার বাইরে আমি কদাচই পা বাড়ালেও আমার দৌড় ওই ঘাটশিলা অবধি। ভূভারত পরিক্রমা করার মতন অত পরিক্রমা আমার নেই। দিল্লিকে দূরে রেখে তার লাড্ডুর মতো না চেখেই আমি পস্তাতে চাই দিল্লি দূরস্থ। আমার কাছে তিনি সেই রকমই সুদূর পরাহতই থাকুন। তার বুকের উপর ঝাঁপিয়ে তাকে দূরস্থ করার বাসনা আমার কদাপি হয় না। কিন্তু নিয়তি কে খণ্ডায়, নিতান্ত অনীহা সত্ত্বেও ইহা ঘটে যায়। টুকটুকির দৌলতে যাই যাই দশা হলো আমার। অবশেষে দেখি ওকে বগল দাবা করে রাজধানী এক্সপ্রেসে একদিন আমি চেপে বসেছি। রাজধানীর দরাজপথে পা দিয়েই আমার প্রাণ খাই খাই করে উঠল। এখানকার না খাওয়া লাড্ডুর জন্য পস্তাতে লাগলাম। দেখ না টুকটুকি, আশেপাশে কোথাও কোনো লাড্ডু প্যাড়ার দোকান তো নজরে পড়ে কিনা। ভালো মন্দ কিছু মুখে না দিলে তো বাঁচি নে ভাই। সে মুখ তুলে তাকায় আমার মুখের দিকে। মুখে তো দেবে, এদিকে মুখের কি ছিঁড়ি হয়েছে তা দেখেছ? এক মুখ দাড়ি বেড়ে গেছে তোমার এই এক রাত্রিরেই। এক মুখ ওই নিয়ে রাষ্ট্রপতির সম্মুখে গিয়ে দাঁড়াবে কি করে গো? তাই নাকি? হ্যাঁ, গালে হাত বুলোতে হয়, নিজের গালেই। তাই তো দেখছি রে, এই পশ্চিম মুলুকের আবহাওয়া এমনি যে রাতারাতি চেহারা ফিরে যায়, শাকসবজির বারো হয় বেজায়। অবশ্য গালের উপর আমার সবজি আর নেই বোধ হয়, সবটাই এখন শাকাবহ। খাবার মাথায় থাক, এখন দাড়িটাকে সাবার করা যাক। কোথায় দাড়ি চাছা সেলুন নজর চালায় চারধারে। নাপিত দেখলে যেমন নখ বাড়ে শোনা যায়, তেমনি নখ বাড়লেও নাপিতটা নিজ গুণে দেখা দেন বোধ হয়। নজর দিতেই চোখ পড়ে গেল রাস্তার পাশে এক সেলুনে। গোদের ওপর বিস্ফোরা, বাঙালির সেলুন তার উপর। বাঙালি পড়া মানিক, উত্তম রূপে চুল ছাঁটে ও দাড়ি কামায়, সাইনবোর্ডে স্পষ্টাক্ষরে জানানো। এই দাড়ি কামানো ওয়ালার কাছে যাওয়া যাক, কি বলিস? কিছু তো কমাবেই। বলে আমরা সেলুনের মধ্যে সেঁধুলাম। দেখো বাবু, আমাদের এক মুহূর্ত টাইম নাই, চটপট দাড়ি কামিয়ে ছেড়ে দিতে হবে। রাজধানীতে বিশেষ কাজে এসেছি আজ। আপনাকে বহুত বলতে হবে না বাবু, রাজধানীর কাজ কামাই কেনা জানে। সবাই এখানে কুছ না কুছ কামাবার মতলবেই হামেশা আসে। আমি যেই খুর কাঁচি নিয়ে বসেছি, আমার ওই কামাবার মতলব বাবু। কামাইয়ের কাজ আমারও। বেশ বেশ, খুব ভালো। তুরন্ত তাহলে তোমার কাজটা সেরে নিয়ে ছেড়ে দাও আমাদের। হ্যাঁ দেখুন না বাবু, আমি 1 মিনিট আপনার কাজ ছেড়ে দেব। আমার খুর যেন রাজধানী এক্সপ্রেস, বুঝলেন বাবু? তারপর আমি তার খুরের তলায় গাল গলা পেতে দিয়েছি। দু গালে খুরের 2 পোঁচ না টেনেই সে বলে উঠেছে, খতম বাবু, হো গেয়া, দেখুন কেমন হয়েছে। সামনের আয়নায় তো দেখছিলামই, তারপরে গালের দুধারে হাত বুলিয়ে ভালো করে দেখি, এ কি কামালে হে, গালের সব জায়গা তোমার খুরের নাগালি পেল না তো? এ কি হলো? দুধারে একবারটি করে টেনে দিলে, ব্যাস চারদিকে খোঁচা খোঁচা ঠেকছে, রয়ে গেছে দাড়ি। এ কি? বললাম না বাবু, আমার খুর যেন রাজধানী এক্সপ্রেস। রাজধানী এক্সপ্রেস কি সব জায়গায় দাঁড়ায় হুজুর? গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি মুচকি হাসির গল্প, টুকটুকির গল্প। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নুপুর।